আসসালামু আলাইকুম। প্রবাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মুরগির মাংসের ঝোল। চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা করা খুবই সহজ। আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন আমি কী উপকরণ নিয়েছি এই রেসিপিটা করতে দেখা যাক। আপনাদের নিয়ে নিতে হবে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ, গোটা 4 কাঁচামরিচ এবং 6 থেকে 7 পিস রসুনের কোয়া। এই রসুনের কোয়া আমি কখন ব্যবহার করব অবশ্যই দেখাবো। এইসব ছোট ছোট টিপস আপনাদের অনেক কাজে দেবে, মনে রাখবেন। পেঁয়াজগুলোকে আমি 1:2 করে পাতলা পাতলা স্লাইস করে এইভাবে কেটে নিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো পেঁয়াজ পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। এরপর আমি নিয়ে নিচ্ছি 1:2 করে কাঁচামরিচগুলোকে কেটে নেব। এইভাবে বাড়িতে আপনারা মুরগির মাংস অনেকভাবে রান্না করেছেন, আপনাদের বলবো এইভাবে একবার রান্না করে দেখুন। যেই খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে। এরপর আমি মিডিয়াম সাইজের 4টা আলু 1:2 করে কেটে নিচ্ছি। আপনাদের বলবো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে সবগুলো আলু আমি 1:2 করে কেটে পানির মধ্যে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে কালো না হয়ে যায়। 1 কেজি পরিমাণ মুরগি এইভাবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি একটা ননস্টিকের প্যান গ্যাসের উপর নিয়ে গ্যাসটা অন করে দিলাম। অপেক্ষা করব প্যানটা গরম হওয়ার আগ পর্যন্ত। প্যানটা আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল পরিমাণ মতন। তেলটা গরম হওয়ার পরে আপনাদের দিয়ে দিতে হবে কেটে রাখা আলু এবং ধৈর্য ধরে 2 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে মিডিয়াম ভলিউমে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতন লবণ এবং কালার জন্য দিয়ে দিতে হবে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যখন আলুটা কুক হবে তখন লবণটা আলুর ভেতর পর্যন্ত পৌঁছাবে। এইভাবে মিক্সড করে দিতে হবে। কালারটাও সুন্দর চলে আসছে। আলুটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এখানে আলুটা আমি 70 থেকে 80% মতন কুক করে নিচ্ছি। একটা হাতা দিয়ে আমি এইভাবে আলুগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি এবং অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে কুক করে নিতে হবে। ঠিক একইভাবে আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ফ্রাই করে নেব। অবশ্যই এখানে মাংসটা ফ্রাই করার কারণ আছে, কারণ মাংস থেকে যে তেলটা ছেড়ে দিবে সেই তেলটা সব কিছুর গ্রানটা বাড়িয়ে দিবে এবং টেস্টটা অনেক ভালো আসবে। যে এই রান্নাটা আপনার খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এবং তার হাতের আঙুল চেটে পুটে খাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাংসকে আমি 70 থেকে 80% কুক করে নিয়েছি। এখন আমি একটা হাতা দিয়ে এইভাবে মাংসগুলোকে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি এবং অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি। এইসব ছোট ছোট টিপস আপনাদের মনে রাখতে হবে, অনেক কাজে আসবে। এইভাবে মাংস এবং আলুকে ভেজে নিতে হবে। মাংস এভাবে ভেজে নিলে রান্নার পরে কাঁচা গন্ধটা আসবে না। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুটো জিরে, কারণ খাবার সময় মুখে লাগবে এবং টেস্ট অনেক ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি আমি 3টা দারুচিনি, 2টা তেজপাতা এবং গোটা 4 এলাচ। এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এরপর আমি পেঁয়াজগুলোকে একটা হাতা দিয়ে এবার মিক্সড করে দিচ্ছি। গ্যাসের ভলিউমটা লো মোডে রেখে লালচে করে ভেজে নেব। চলুন সেই ফাঁকে করে নিচ্ছি মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য আমি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ হলুদের গুঁড়ো এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এখানে আমি এই 3টে উপকরণই ব্যবহার করব, আর কোনো উপকরণ ব্যবহার করব না। এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আপনারাও টক দই আগে থেকে ফেটিয়ে রাখবেন, তাহলে রান্নার সময় টক দইটা
ফেটে যাবে না। টক দই দেওয়ার পরে আমি এখন এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এইভাবে মিক্সড করে রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। পেঁয়াজগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এরপর আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ। এরপরে আমি একটা হাতে দিয়ে মিক্সড করে দিচ্ছি। এটাকে কুক করে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার আগ পর্যন্ত। এরপরে আপনাদের দিয়ে দিতে হবে সেই ভেজে রাখা আলু। আমি একটা হাতে দিয়ে মিক্সড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসকে। এইভাবে দেওয়ার পরে আমি একটা হাতে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। অবশ্যই গ্যাসের ভলিউমটা এ সময় আপনাদের মিডিয়াম মোডে রাখতে হবে। গ্যাসের ভলিউমটা মিডিয়াম মোডে রেখে এটাকে ধৈর্য ধরে 8 থেকে 10 মিনিট কুক করতে হবে। এরপর ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর একটা ঢাকা দিয়ে গ্যাসের ভলিউমটা মিডিয়াম করে দিলাম। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর। আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে। এর মাঝখানে আমি একবার ঢাকাটা উঠিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতন পানি। আপনারাও পরিমাণ মতন পানি দিয়ে দিবেন গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান। পরিমাণ মতন পানি দিয়ে গ্যাসের ভলিউমটা হাই করে এটাকে 20 মিনিট কুক করে নিতে হবে। একটা হাতটা দিয়ে আমি মিক্স করে দিচ্ছি যাতে নিচে বসে না যায়। আপনারা দেখতেই পেলেন এই রান্নাটা করতে কতটা ইজি। বাড়িতে একবার জন্য হলেও এইভাবে ট্রাই করবেন। এরপর আমি গার্নিশের জন্য দিয়ে দিয়েছি গোটা 4 কাঁচামরিচ। এরপর একটা ঢাকা দিয়ে ঢেকে 20 মিনিট কুক করে নেব। চলুন ঘুরে আসি 20 মিনিট। চলে আসলাম 20 মিনিট পর। ঢাকাটা উঠে নিলাম। দেখতেই পাচ্ছেন গ্রেভিটাও আমার ঘন হয়ে আসছে, কালারটাও বেশ সুন্দর চলে আসছে। আপনারা গ্রেভিটা কতটুকু ঘন রাখতে চান সেই পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এরপর গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি আমি ধনিয়া কুচি দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে ঢেকে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম 5 মিনিট পর। ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ সুন্দর চলে আসছে, দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। যে এই রান্নাটা খাবে সে আপনার রান্নার প্রেমে পড়ে যাবে এবং তার আঙুল চেটেপুটে খাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসী রান্নাঘরে থেকে।